শুক্রবার রাতে আর কি। আহ, আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় থেকে যাই। তো ওই দিন মানে শনিবার দিবাগত রাতে, তো 2টা থেকে 3টার মধ্যে হচ্ছে পুলিশ বা এবং ডিবি পুলিশের পরিচয়ে এক গ্রুপ, একদল মানুষ ওই বিল্ডিং এ তালা ভেঙে প্রবেশ করে। আমাকে আমার যারা বন্ধু ছিল ঘুম থেকে উঠিয়ে দেয়। আমি ছাদে গিয়ে অবস্থান নিই। তো তারা কয়েকজন ছাদে আসে, তো এসে আমার নাম পরিচয় জিজ্ঞেস করে পরে আমাকে কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় আর কি। পুলিশের লোক? সিভিল ড্রেসের ছিল তারা। তো আমি নিচে 3-4টা গাড়ি দেখতে পেয়েছিলাম আর কি, একটা পুলিশের গাড়ি, পুলিশ বা বিজিবির গাড়ি যেটা, আর হচ্ছে মাইক্রো, নর্মাল কার। তো আমাকে এর মধ্যে একটা গাড়িতে উঠানো হয় এবং উঠে হচ্ছে আমার চোখ 3-4 স্তরের কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলা হয়, মাথায় হ্যান্ডকাপ করে। এবং 30 থেকে 40 মিনিটের মতো গাড়িটা চলছিল এবং পরে গাড়ি থেকে নামায় আমাকে একটা রুমে নেওয়া হইলো আর কি। এবং পুরো সময় আমার চোখ বাঁধা ছিল। এবং হচ্ছে আহ, কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করলো আন্দোলন সম্পর্কিত। আন্দোলন কিভাবে হচ্ছে, কেন করছি, বা এত প্রাণহানির পরেও আমরা কর্মসূচি কেন অব্যাহত রাখছি, এর উদ্দেশ্য কি। তো আমি যেসব উত্তর দিচ্ছিলাম তারা এটাতে সন্তুষ্ট হচ্ছিল না। এবং একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার, অ্যাসাল্ট করা শুরু করে। এবং লোহার হয়তো কিছু একটা দিয়ে মারধর শুরু করে দাঁড় করিয়ে। তারপরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং বাকি এরপরে আমার আর কোনো মেমোরি সেখানে নাই। তো এরপরে আমি হচ্ছে আজকে ভোর 4টা থেকে 5টার সময়, এই সময়টায় আমি পূর্বাঞ্চল এলাকার জলসিঁড়ি বা ওই সাইডটায় আমি একটা ব্রিজের নিচে পাশে আমি নিজের সেন্স ফিরে পাই আর কি। তো ওখান থেকে পরে আমি সাইনবোর্ড দেখে বুঝলাম এটা ওই এলাকা, পূর্বাঞ্চল এলাকা, এবং শেখ হাসিনা সরণি একটা রাস্তা দিয়ে কিছু দূর আগে আমি একটা সিএনজি নিয়ে আমার বাসায় চলে আসি। 24 ঘন্টার মতো আর কি আমি সেখানে ছিলাম। এবং এর মধ্যে আমার পরিবার ডিবি অফিস এবং সিআইডি অফিস এবং বিভিন্ন থানায় রাজধানীর খোঁজ নিয়েছেন, বাট কেউই স্বীকার করে নাই যে আমাকে গ্রেফতার করা হয়েছে কিনা, এবং কোনো স্বীকারোক্তি আসেনি। তো হয়তো আমাকে গুম করার একটা চেষ্টা করা হয়েছিল বা করা হয়েছিল, আমি যাতে আন্দোলনে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি, বা এই সময়টায় আমাকে পুরো সিনারিও থেকে বাইরে রাখার জন্যই এটা পরিকল্পিতভাবে করা হয়েছিল। রাষ্ট্রীয় কোনো বাহিনী করেছিল আমার কাছে মনে হচ্ছে।